হ্যাঁ, আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর রান্নাবান্না কিন্তু মাকে না, আমি নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছি। কারণ দাদা আর বৌদি যেহেতু চলে যাবে নিজেদের বাপের বাড়িতে, মানে আমার দাদার শ্বশুর বাড়িতে, সেই জন্যই মাকে বললাম, মা রোজই তো তুমি রান্না করো, আজকে আর আমার রান্না আমি করছি, তোমরা আজকে খাওয়া দাওয়া করবে। তো মা রাজি হচ্ছিল না প্রথমে, তারপরে মাকে অনেক জোর করতে মা বললো ঠিক আছে, আমি তোমরা দুজন তো ঘরে একা থাকবে, বেকার এই বয়সে কেন আবার রান্না বান্না করবে, চলো আমি করি, যেহেতু ফ্রি আছি, সব সময় এটা অফারটা থাকে না, তো সেহেতু আমি করছি, তোমরা বরঞ্চ চলে আসো, সবাই আমার বাড়িতে একসঙ্গে খাবো। তো যেমনি কথা সেমনি কাজ। তো আজকে ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। যেহেতু এই সময় প্রচণ্ড গরম পড়ে, আর মাটন থাকলে খুব হাবচি খুবচি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম জামাই ষষ্ঠীর দিন সবাই মিলে একটু আনন্দে খাওয়া দাওয়া করি, তাও আবার সিম্পল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। চলো খাওয়া দাওয়াটা শেয়ার করছি, আর তোমাদের কী কী মেনু হয়েছে অবশ্যই জানাবে। ঘরে বসলে না এই সময়টা আরাম লাগে বেশি খেতে। একটু ডাল এখানে স্যালাড আছে। মা তোকে ডাল নেবে, তোকে দিবা? মাম ডালটা খায়, ভালোবাসি। ও ডালটা মাংস হলে ডাল বেশি করে যায়। ইয়ে নি কেন তোমার নাতনি কর, মাংস হলে না ডাল বেশি করে যায়। ভালো হয়েছে ডালটা না। আমি কী করে প্রেসারে করি না, কারণ প্রেসারে অত ভালো লাগে না। ওকে একটু ডাল দেবো না, ডাল নেবে না বললো। আমগুলো ভিজিয়ে রেখে থাক। মাংসটা খুব পছন্দ হয়েছে খেয়ে। কেটে ঘুমাচ্ছে। সকালে চিড়ি আর আম মাখা খেয়েছে। আম কলা দই। তোমরা কি খেলে? কালকে পরোটা ছিল না, কালকে রাতে পরোটা ছিল। হ্যাঁ কাল শুক্রবার ছিল। তোর বাবা মুড়ি আর ঠাকুরকে যে তুই আম দিয়েছিস কেটে দিয়েছি, আম খেয়েছে। বুবাই পাউরুটি আম খেয়েছে। বাহ, পাউরুটি আর আম। পটলটা কি ভালো লাগছে খেতে, পারছি মানে একটা ডাল দিয়ে তো আছে, ডাল দিয়ে মুখে দিয়ে খা, ওটা তো ভালো লাগবে না, এটা ভালো হচ্ছে, যেটা বীজ কম। এটা অনেক তাহলে এটা খাও, এটা বীজ দিন মুখে দিয়ে দিয়ে ডালের সঙ্গে চিবি হেভি লাগছে। অনলাইন থেকে ছোটো ছোটো পটল নিতাম। হেভি লাগছে। সুগার বাটিটা ছোট হয়ে গেছে না মাংসরে, চড়া আছে এটা খাবা, তুমি চড়া। আমার মনে তো লাগবে না, বাড়ার সময় বাড়া হয়েছে, যতটা খাবো খাবো, এই তো বুঝ করবে। ঝোলকারি বাটলে বেঁচে যাবে, কি আছে হেভি লাগছে হেভি। ডাল দিয়ে খেলাম, এবারে মাংস দিয়ে খেয়ে দেখা যাক কেমন লাগে।
ও বাবা এটা বলছে না। কি এটা নেবে না? চেঞ্জ করে আনবো? না না এই সব খাই আমি। মেন হচ্ছে আলু, সবই লেগে যাবে আলু, এমন কিছু না, দেখতে বেশি লাগছিল তো, বেশি নেই দেখো। আলুই ভালো লাগে বেশি। আলু মাংসটা মোটামুটি ভালোই এনেছে। না ও ওখান থেকে ভালো মাংসই দেয়। নুন কমানো একটু মানো। না ঠিক আছে। নুন আনবো? না নুন আন? ঝোল টেস্ট করবি না? নুন না। আন একটু। না নুন লাগবে না আমার। হ্যাঁ আমি নুন খাই না বেশি। রে, নুন একটু কম আছে। ওকে একটু কম ভালো, বেশি ভালো না। তা তোমাকে একটু নুন দিই? বাড়িতে বাড়াই আছে। ঠিক আছে। বেশি করে গায়ে দিয়ে মাখো না, তাহলে নুনটা লাগবে না। লেবুটা ভাতের ওপর মাংস দিয়ে খেতে হয়। ভালো লাগবে ঠিক আছে। হ্যাঁ হাসি মাংসগুলো আর কিছু লাগে না। না গো, তাহলে না স্বাদ পাওয়া যায় না আবার। না আমার জলটা দাও তো। তুই একটু খাই নিবি, নিয়ে আয় না, অনেক আছে তো খাই। ঝোল দে মা, ডাল আর মাংস জুস। মা গো কিরম খায়। পাগলি একটা। আমি মিশিয়ে খাই। আর লাগবে ডাল? বুকের জন্য কিছু লাগবে? না। ভাত? ভাত আমি বেশি খাই না। না তোমার ভাত? তুমি গাড়ি আনতে না, যাচ্ছি। সেটা না খা। নিয়ে আয় তো খাই নিয়ে আয়। নিয়ে আয় যা। আমার তোমার মা খাই না কার? না বুকের জন্য মাংস নিয়ে আসবি। না আমি আর মাংস খাবো না, এই যথেষ্ট রে বাবা। না নিবি আনবি না। তোর বাবাকে দিবি না। না বাবাকে দিও না, বাবা খাবেও না রুপিসকে, বাবা মানে খাওয়া হয়েও গেছে এতক্ষণ। হ্যাঁ বাবা খা। নিতাইদার ঘরে কেউ বউ ক্যাট ম্যাচ হচ্ছে, তাহলে অনেকগুলো চারটে নাচতে। মেয়ে কটা? দুটো মেয়ে। একটা মেয়ের দুটো আমি জানি। ও দুটো দুটো একটা এটা একজনের দুটো, একজন একটা, কি জানি। মনে হয় দুজনের দুটো দুটো। দুটো দুটো, আমি তো তোর বাড়িতে কোনো বাচ্চা মেয়ে দেখিনি। মেয়ে না ছেলে তো। সব করেছিলে?